ये देखो सुंदर होमस्टे। सामने से बालू निकल गया। वो कौन सा वाला? ब्लैक वाला? हाँ ब्लैक वाला, वो बड़ा वाला। बड़ा वाला কি সুন্দর। হ্যাঁ ভাই বল, কিছু বলছিলি? তুই এত লজ্জা পাস কেন রে ক্যামেরার সামনে এসে? ক্যামেরা শাই ক্যামেরা শাই। কোন মেয়ে দেখে নেবে তোর তোর মুখটা? কি আমি এডিট করে দেবো তোর মুখটা? ধর এই দেখো নিউ জলপাইগুড়ি তো রোদ পুরো। এদিকে কোনো বৃষ্টি নেই এই মুহূর্তে, বাট বলছে যে উপরের দিকে বৃষ্টি মাঝে মাঝে হচ্ছে সন্ধ্যের পরে। জানি না উপরে গেলে কী হবে। আর আমরা গরিবরথ যে ট্রেনটা আছে বৃহস্পতিবার, যেটা আর কি চলে কলকাতা স্টেশন থেকে, আমরা সেই ট্রেনে এসেছি। আর আমরা যাব হলো সেবক রোড হয়ে। সেবক রোডে রিসেন্টলি ল্যান্ডস্লাইড হয়েছিল, তো গতকালকে বোধহয় ঠিক করেছে, পরিষ্কার করেছে রাস্তাটা। তো আশা করি যে এখন রাস্তা ঠিক আছে। আমরা এখন এই সেবকের দিকেই যাচ্ছি। এখন বাজে 8:52 এই যে। তো আর একটু সময় লাগবে, আমরা সেবকে গিয়ে ব্রেকফাস্ট করব। আর এখানে রাস্তাটা এখন ফাঁকাই আছে, আশা করি তাড়াতাড়ি চলে যাবো ওখানে। এবার মুখ বেঁকিয়ে লাভ হলো না কোনো, তাও তুই চলে এসেছিস ফ্রেমে। ভাই মুখটা লুকা লুকা, হাত দিয়ে দে। বন্ধ থাকে না এই মাস। ও আচ্ছা আচ্ছা, প্রজননের সময় এখন ওরা ভয়ে থাকে। তাহলে এই দিক দিয়ে হাতি মানে সেই শীতের সময় দেখা যায় তাহলে? হ্যাঁ মানে এই টাইমটা লাখের উপর কিছুটা ডিপেন্ড করে। হ্যাঁ লাখের উপর তো ডিপেন্ড করে। তাছাড়াও এইসব এই ফরেস্টে হাতি কম আছে। আচ্ছা আচ্ছা আচ্ছা। কম থাকার কারণ ফরেস্টে আর আগের মতো ভাই একটু আস্তে করি ভাই, জঙ্গল অনেক কাটা পড়ে গেছে তো। হ্যাঁ আগের মতো আর অ্যানিমালস এদিকে নেই। ও আচ্ছা, ওটা কি মানে ডুয়ার্স থেকেই হাতিগুলো আসে এখানে এদিকে? হ্যাঁ একটু ডুয়ার্স মানে এটাই তো ফরেস্ট, এই গরু মারানো কি সব। আমরা এখন তরাইয়ে আছি। হ্যাঁ হিমালয়ের ওয়েস্টার্ন পার্টটা হচ্ছে তরাই। আচ্ছা ইস্টার্ন পার্টটা হচ্ছে ডুয়ার্স। আচ্ছা দুটোকে ভাগ করতে দিয়েছে তিস্তা নদী। মানে করোনেশন ব্রিজ সেবকের এই পাশ থেকে হচ্ছে তরাই এলাকা এটা। আচ্ছা আচ্ছা আচ্ছা। সেবক ব্রিজ যখনই ক্রস করে ওই পারে চলে যাব তখন ওটা টোটালটাই ডুয়ার্স। তাহলে হাতিরা ক্রস কি করে এই নদী? জায়গা আছে ওদের ক্রস করার? তিস্তা নদী আছে, তিস্তা নদীর উপর থেকে ক্রস করে। নদীর উপর থেকে ক্রস করে নেয়। কিছু কিছু জায়গায় জল কম আছে, ওই জায়গাগুলোতে ক্রস করে। আচ্ছা আচ্ছা। কিছু কিছু গভর্নমেন্ট থেকে করিডোর বানানো আছে হাতি। সামনে আমাদের গুরুং হোটেল, আমরা এখানে ব্রেকফাস্ট করার জন্য দাঁড়ালাম। ये मेनू कार्ड, पूरी सब्जी और ये पूरी सब्जी और बॉइल्ड एग। দেবান ঠিক বলেছে, 3টে করে। দাদা এইটা একটু বেশি করে হবে। এইটা এটা কি তরকারি? হ্যাঁ এটা একটা আলুর একটা তরকারি দিয়েছে, এটা একটা তরকারি আলু কিছু একটা তরকারি দিয়েছে। তো 80 টাকার আর কি পুরি সবজিতে 3টে করে লুচি দিচ্ছে, 3টে করে পুরি দিচ্ছে। আর যদি রুটি সবজি নেওয়া হয় সেখানেও 3টে করেই রুটি দেবে। আর যদি এক্সট্রা রুটি বা লুচি নেওয়া হয় তাহলে পার পিস 15 টাকা করে পড়বে। আর এমনি খাবারের কোয়ালিটি এখানে ভালো, বাট যদি আর একটু কোয়ান্টিটিটা ভালো হতো তাহলে হয়তো মানে দাম অনুযায়ী রিজনেবল হতো। সামনে দেখো পাসিং ব্রিজ, আর এখানেই আমরা আর কি আটকে আছি এখানটায়। মানে বেসিক্যালি পাসিং ব্রিজের আগে এতটা জ্যাম আছে, তো আমরা এখানে আটকে আছি। এখানে অনেক গাড়ি দাঁড়িয়ে আছে। এখন 10:30 বাজে। আমরা কালিম্পংয়ে ঢুকে যাবো আই গেস 12টা, ওরকম 12টা 12:30। এই দেখো ট্রাক ড্রেনে পড়ে আছে। তো এই কারণেই আমরা প্রায় 20 মিনিট ধরে রাস্তায় ফেসেছিলাম। আর এরকম ঘটনা এদিকে হতেই থাকে। কি লাগছে তিস্তা নদী,
জায়গাটা দেখো কি সুন্দর, এখানে বসার জায়গা আছে, দারুণ লাগছে। তো আমরা ভাবলাম যে এখানে বসে একটু চা আর মোমো খাবো। অনেকক্ষণ আমরা গাড়িতে বসে আছি, এই যে আমরা আর কি ওখানটায় বসে আছি, আর আমরা এইদিকে নিচে যাব, ওইখানে একদম ওইখানটায় যাব। চ আমরা উঠতে পারবো তো? হ্যাঁ বাস আছে, উঠতে পারবো, ধরে ধরে উঠে পড়বো। তোমাদের রাস্তাটা দেখাই, দেখো উফ ভাই, এত কাছে কখনো আসিনি ভাই, এত কাছে কখনো আসিনি। ছবি তুলে দিচ্ছি, দারুণ ভাই, কি স্রোত জলে, ফার্স্ট টাইম এত কাছে আসলাম। এই জলে মাছ ধরা বারণ আছে, কিন্তু আগেরবার যখন এসছিলাম একটা লোক আমাদেরকে বলেছিল, মানে আর কি গল্প করতে করতে বলছিল, এখানে একটা মাছ পাওয়া যায় নাকি হেভি সুস্বাদু, আর মাছ ধরতে গেলে এখানে লাইসেন্স নিতে হয়। ওটা কোনো বোধহয় গভর্নমেন্টের কোনো ওয়েবসাইট থেকে হয়তো বানাতে হয়, জানি না ঠিক। বাট জলটা দেখো কি সুন্দর, এই বৃষ্টি, এই আবার রোদ হয়ে গেছে, ঝলমলে রোদ একদম। এই আমাদের চা। আমরা কিন্তু এখন কালিম্পংয়ের রাস্তাতে আছি, আর দেখো রাস্তাটা দেখো, এখানে একদম পুরো জঙ্গলের মধ্যে দিয়ে রাস্তাটা গেছে। আমরা এখন কালিম্পংয়ে ক্যাকটাস গার্ডেনে আসলাম। এই দেখো পাইন ভিউ নার্সারি ক্যাকটি কালেকশন। এন্ট্রি ফি আছে 20 per person, আর ফরেনার্সদের জন্য 50 রুপিস। আয় ভাই, দেখো ডোন্ট টাচ ফ্লাওয়ার্স। এটা দিয়েছে যাতে গরম হয়, পুরো ভেতরে একটু গরম আছে। দেখো ও টাচ করা যাবে না, এই কি অত পাই লেগে গেল। এই দেখো কত রকমের ক্যাকটাস, আমি একটা নামও জানি না, এখানে নাম লেখাও নেই কিছু, বাট অনেক ক্যাকটাস। ও বাবা, এই ক্যাকটাসগুলো দেখো, কুমড়োর মতো কত বড় বড়, বাহ দারুণ। এটা যেরকম আমরা দেখি, এটা বাহ, এটা আবার নীল ক্যাকটাস, বেশ অনেক রকমের ক্যাকটাস আছে। এটা আবার বন্ধ আছে, লক করা, বাট এই গাছগুলো অনেক বড় বড়। এই যে ফাইনালি এখন আমরা আস্তে আস্তে করে যাচ্ছি। এতক্ষণ ধরে আমরা জ্যামে আটকেছিলাম কালিম্পংয়ের রাস্তায়। আমরা এখন বাজারের দিকে যাচ্ছি, বাজারে কয়েকটা জিনিসপত্র কিনবো আর তোমাদেরকে দেখাবো। আর আমাদের একটুখানি রাত্রিবেলা কুকিংয়ের প্ল্যান আছে হোমস্টেতে। এই যে এখানে সব পার্কিং, বাইক পার্ক হয় এখানটায়, 4 হুইলার এখানে পার্ক করতে পারবে না। আর বাজারে যেতে গেলে এই ছোট রাস্তাটা নিতে হবে এই দিক দিয়ে। এই বাজারটা হলো কালিম্পংয়ের বাজার। আমরা এখানে এই যে বাজার করতে এসেছি, রাতে চিকেন বানাবো। কি ঝামেলা, কোথাও চিকেন পাচ্ছিলাম না। তারপর একটা দোকান থেকে ফ্রোজেন চিকেন পেয়েছি, ফ্রোজেন চিকেন, তো সেই চিকেন নিয়ে নিলাম। অ্যাকচুয়ালি কী হয়েছে, আমাদের হোমস্টেতে আমরা ফোন করেছিলাম যে বারবিকিউ হবে কিনা, তো ওরা বললো যে বারবিকিউ হবে না আজকে, মানে এই কদিন ধরে খুব বৃষ্টি হয়েছে, তো সেই কারণে আর কি হবে না।
তো আমরা বললাম যে আমরা যদি ওখানে গিয়ে চিকেন বানাই তো সেটা কি পসিবল? তোমাদের মতো তোমরা চিকেন নিয়ে আসতে পারো, সবজি টবজি সব কিনে নিয়ে আসতে পারো, তোমরা এখানে হয়তো কিছু একটা পেমেন্ট হয়তো করতে হবে ওদের কিচেন ইউজ করার জন্য, তো তোমরা তোমাদের মতো বানিয়ে নেবে। আমার ঠিক আছে। তো তারপর আমরা এই কালিম্পং থেকে সব কেনাকাটি করে এখন আমরা যাচ্ছি। আর এই হোমস্টেটা আমাদের মেরং ফরেস্টের ভেতরে যেই ডুকা ফলস আছে, ডুকা ফলসের একদম গায়ে আছে হোমস্টেটা। বেশ সুন্দর হোমস্টে, এটা ম্যাপ থেকে বুকিং করেছি। তো এবার যাই, গিয়ে আমাদের ওখানে লাঞ্চ আছে, লাঞ্চ, ডিনার আর সন্ধ্যেবেলা স্ন্যাক্সও আছে। স্ন্যাক্সের পরেও আমরা আলাদা করে চিকেন রান্না করব ওদের কিচেনে, এই প্ল্যান। ভাই পুরো মনে হচ্ছে মেঘ ভাই। আমরা এটা মেরং ফরেস্টে ঢুকে গেছি, কাছে একটু জল লেগে আছে, এবার ঠিক আছে। তো এখান থেকে আমাদের আরেকটু যেতে হবে, তাহলে ডুকা ফলস পড়বে। ডুকা ফলস ছোট্ট একটা ওয়াটারফল, আর তারপরেই আমাদের হোমস্টে, ডুকে হোমস্টে। এটা নাকি একটা ইউটিউবারের হোমস্টে, এটা আমি জানতাম না, দাদা বললো, মানে ড্রাইভার দাদা বললো আমাদেরকে। আর এখানকার রাস্তা দেখো ঠিকঠাক ভালোই আছে রাস্তা। আমরা বেসিক্যালি এখানে একটু নিচের দিকে যাচ্ছি, মেরং ফরেস্টের নিচের দিকে। বাহ, সুন্দর একটা বেশ। আমরা একটুখানি দাঁড়ালাম কারণ আমাদের জায়গাটা সত্যি খুব ভালো লেগেছে। তো রাস্তায় দেখো ওই যে ওইখানটা সব বাড়ি, সব লোকজন, এখানকার সব লোকাল লোকজন, সব মহিলারা যাচ্ছে এদিকে। এখানে আমাদের গাড়ি পার্ক করেছে, আর কি সুন্দর একটা ভিউ এসছে এখানটা পাহাড়ে, অসাম একদম। আমাদের সামনেই হোমস্টে, আমরা পৌঁছে গেছি। অ্যাকচুয়ালি এইখানটা এরকম ব্লক আছে দেখতে পাচ্ছ, তো সেই কারণে গাড়িটা এখানে পার্ক করা। আর ডুকা ফলস সামনে, এখানে পুরো রাস্তায় কাজ হচ্ছে। भैया गाड़ी लेके जा सकते हैं ना? ठीक है। কি সুন্দর। এখানে তো স্নানও করে নেওয়া যাবে মনে হচ্ছে। ছোট্ট একটা বাঁশের ব্রিজ বানানো, এটা বোধহয় জাস্ট ভিউর জন্য। এই যে উপরে গেলাম, এখানে দাঁড়াবো, তো সুন্দর। আমি আর যাচ্ছি না এইখানটায়। তো আমাদের গাড়ি যেখানে আছে সেখানে আবার আমি এখন যাচ্ছি, বলে আসি যে এখানে বলছে গাড়ি নিয়ে যাওয়া যাবে, অসুবিধা হবে না। ডোকি হোমস্টে, ডুকা ভ্যালি। এই দেখো সুন্দর হোমস্টে। দেখ ভাই, ভালো জায়গায় এনেছি তোদেরকে। এক্সপিরিয়েন্স। হ্যাঁ, 3টে, ये और ये। কি সুন্দর দেখো, দুটো করে দুটো বড় বড় বেড। देखिएगा तो व्यू ये है तो उसको और व्यू चाहिए। এটা হলো থার্ড রুম, 1 2 3। সুন্দর একটা বসার জায়গা। আমি খালি পায়ে চলে এসেছি। ও মাই গড ভাই, এটা সুন্দর, সত্যি সুন্দর। আরামসে এখানে বসে আড্ডা মারা যাবে রাত্রিবেলায়। আর এই যে এই নিচের দিকে যাচ্ছে, নিচে হলো ওইখানটায় হলো রান্না করার আর কি, কি বলে, কিচেন। ওই দিকটায় কিচেন। তাড়াতাড়ি স্নান করে নিলাম। এবার আমরা এই যে ডাইনিং রুম বা কিচেন যাই বলা যায়, তো এই সেই ডাইনিং রুম, এখানে যাচ্ছি এখন আমরা খেতে। রাইস, ডাল, আন্ডা, সবজি নিয়ে কিছু সবজি। এটা ভিন্ডি মনে
সুন্দর রোদ আসছে এখান থেকে বিকেলবেলা। শুভ মুখ লোকাবি না, খাচ্ছে এখন। আমরা যেহেতু ডুকা ফলসের একদম কাছে আছি, তো ভাবলাম যে এই টাইমে, এখন কটা বাজে, 5:45 বাজে, আমরা লাঞ্চ করলাম, লাঞ্চ করতে দেরি হয়ে গেল, স্নান করলাম, সময় লাগলো। তো আমরা ভাবলাম যে এখনও যেহেতু আলো আছে, তো আমরা গিয়ে একটু ডুকা ফলসের সামনে যে ছোটো একটা দোকান আছে ওখানে গিয়ে একটু বসি। দোকানটা যদি নাও খোলা থাকে তাহলেও আর কি আমরা ওখানে গিয়ে একটু ঘোরাফেরা করব, ফলসের কাছে যাব। তো এই দেখি কাছাকাছি যেহেতু, তো সেই কারণে আমরা এখন যাচ্ছি। দেখো কি রাস্তা, সব বন্ধুবান্ধবগুলো আসছে। আসলে একজনও ক্যামেরা ফ্রেন্ডলি না। এই যে বিকেলবেলা ঝর্ণার কাছে, ওফ কি লাগছে ভাই। রাত্রির বেলা, সন্ধে হয়ে গেছে এখন, আমরা এখন হোমস্টে দিকে ব্যাক করছি। এখন কিন্তু গরমটা একটুখানি কমেছে, যত রাত্রির হবে আশা করি একটুখানি একটু ঠান্ডা হতে থাকবে। বাট কালিম্পংয়ের থেকে মনে হচ্ছে কালিম্পংয়ে একটু বেশি ঠান্ডা ছিল এখানকার তুলনায়। বন্ধুরা এখন বাজে সন্ধে 7:26 আর আমরা হোমস্টেতে আছি। এই ছোট্ট একটা এখানে বসার জায়গা আছে সুন্দর, আর আমার বন্ধু দুটো ওইখানে গিয়ে রান্না করছে এখন। তো ওখানে তোমাদেরকে নিয়ে যাই দেখি। তো আমাদেরকে এখন এই যে আমরা এখানে সব গোছাচ্ছি চিকেন রান্নার জন্য, আর আমাদেরকে চা আর এই পকোড়া দিয়ে গেল। এই যে আমি জানি না আমাকে ঠিক দেখা যাচ্ছে কিনা, হালকা করে বৃষ্টি হচ্ছে। আর এই যে আমরা এখানে বসে খাওয়া দাওয়া করছিলাম, তো আমাদেরকে বললো, এই যে সুন্দর, তো আমাদেরকে বললো যে তোমরা নিজেদের মতো এসে এখানে ডিনার রাত্রিবেলা করে নিও, আর রান্না করার পর খাবারটা রুমে নিয়ে গিয়ে, মানে চিকেনটা আমরা রুমে বসে খাবো। আর তারপর যখন একদম 10টা সাড়ে 10টার দিকে আমরা যখন ডিনার করতে আসবো, আমরা এখানে নিজেদের মতো খেয়ে আমরা বেরিয়ে যাবো। অ্যাকচুয়ালি ওনারা এখানে থাকে না, তো বলছে যে আমাদের বাড়ি একটু নিচের দিকে, তো ওই নিচের দিকে ওনারা চলে যাবে, আর আমরা এটা লক করে দেবো। তো খুব হেল্পফুল लोकजन एखानकार। ये जो फॉल्स वाला है ना, हाँ। वो फॉल्स वाला झरना है ना, हाँ। उसका ऊपर से आएगा ये पानी। ऊपर से हाँ, ना वही पूरा एक दिन लगेगा, पानी खराब हो गया था बनाने के लिए। अच्छा, और डुका फॉल्स का ही पानी इधर आता है फिर? अभी तो बारिश का अभी ऐसे ही लाइट जाता रहता है क्या यहाँ पे? हाँ, ऐसे ही चला जाता है, रोज जाता है। कभी कभी तो 2 दिन 3 दिन करेंट नहीं आता है। ओ और फिर यहाँ पे होम स्टे में रहते कैसे? वो इन्वर्टर चलता है इतना? हाँ नहीं, अभी वो तो हम लोग बोलना पड़ेगा गेस्ट लोग को, जब लगेगा उस टाइम में जला लीजिए। ये भी चला गया तो फिर बस खत्म अंधकार। ঘরে একটা লাইট বন্ধ করে দিতে करेंट 2 दिन 3 दिन नहीं आएगा, हाँ। फिर ऑप्शन देगा, अच्छा। वो लोग फोन करेगा मैकेनिक को, वो लोग नहीं है तो हम लोग खुद जाके बनाना पड़ेगा। ओ बाबा, गाड़ी लेके 10-15 आदमी जितना भी जाता है, जाके ठीक करेंगे आप? जो फॉल्स का सामने में हाँ, इन्वर्टर है ना? जो फॉल्स ट्रांसफार्मर। वो भी स्विमिंग पूल का सामने, हाँ वहाँ पे बड़ा सा एक पेड़ गिरा था, पूरा लाइन टूटा दिया। फिर अच्छा। मैकेनिक को बोला, कल बोला नहीं आया, परसों बोला नहीं आया, फिर हम लोग यहाँ से 15-20 ठो
15-20 जन जाके पूरा वो तार को खींच के रस्सी से बाप रे, फिर बनाया। क्यों इलेक्ट्रिसिटी बोर्ड से नहीं आता है? 2 दिन 3 दिन से भी बोलने से भी नहीं अच्छा आएगा तो क्या अच्छा करेगा? अच्छा अच्छा, अंदर घर में हाँ बैठने तब तो नहीं क्या सकेगा। करेंगे, हाँ सही बात है। ও ভাই রান্না হচ্ছে, এটা এটা 2 কিলো সিরিয়াসলি? ওর হয়তো নিচে আছে আরো মাংস পিস। আরে কড়াইটা বড় না, কড়াইটা বড় বলে মনে হচ্ছে। ऊपर का एक भैया गया था, হ্যাঁ वो गाय के लिए घास भी लेता है, আচ্ছা घास वगैरह करते हुए ये पानी बनाने के लिए गया, ठीक है। सामने से बालू निकल गया अरे बाप रे, नीचे, उसको देख के वो कौन सा वाला, ब्लैक वाला? हाँ ब्लैक वाला, वो बड़ा वाला, बड़ा वाला? हाँ जो पैर में वो पैर का होता है ना, छोटा वाला, वो लाल नहीं है, बड़ा वाला। तो मार देता है लोगों को? वो आमने सामने मिला तो मार देगा, अरे बाप रे, ऐसा होता है। हाँ पहाड़ में तो होता है भालू ना। अभी ये भुट्टा का सीजन है ना, इस समय नहीं आया है, अगले जो साल था उस साइड में, उधर में क्या बोलता है अमूल्य होम स्टे, उधर का सामने भुट्टा पूरा होता है, ठीक है। भुट्टा? हाँ भुट्टा, अच्छा भुट्टा होता है उस टाइम में ना उधर में बहुत आता है, भुट्टा खाने के लिए? हाँ भुट्टा खाने के लिए पूरा बिगाड़ देता है। अरे बाप रे, इधर आपको जंगली शुगर, हिरन ये होता है। हिरन भी मिलता है जंगल में? हाँ जंगली शुगर हिरन तो होता है। আচ্ছা, একদম পুরো রেডি আমাদের চিকেন। এবার আমরা রুমে যাব, রুমে গিয়ে খাওয়া দাওয়া করব, শুধু চিকেনটা খাওয়া দাওয়া করব। এখন বাজে 8:50। তুই বলছিস? হ্যাঁ, তুই আবার বসবি চাচ্ছি।